সকাল সকাল আকাশটা দেখেছো কি সুন্দর লাগছে দেখতে। সকালে উঠে যদি এরকম আকাশ দেখা যায় না, তাহলে কিন্তু মনটা বেশ ভালো হয়ে যায় সকাল সকাল। তারপরে আকাশটা দেখালাম, দেখতেই পেলে। তো একটু বাগানের দিকে চলে এলাম আর একটু মনটা আর কি ভালো করার জন্য। সুন্দর সকালের আকাশ, তারপরে এরকম যদি বাগানে আসা যায়, বাগানের প্রকৃতি, সবুজ গাছপালা দেখে কিন্তু মন চোখ দুটোই আর কি ভরে যায়। সেই জন্য ভাবলাম সকালটা আর একটু ভালো করার জন্য বাগানেই যাই। তো বাগানে এসে দেখতে পাচ্ছ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, সব গাছগুলো দেখছি, যে গাছে ফল রয়েছে সে গাছটা দেখছি, আবার অনেক পেঁপে গাছগুলো পড়ে গিয়েছে সেগুলো আর কি দেখছি। আর এই যে একটু ঘোরাঘুরি করার পরে দেখতে পাচ্ছ বাগানের মালিকদের আর কি ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন তো বাগানের মালিক এরাই হয়েছে, কারণ এরা থাকলে তো আমরা আসতে পারি না। যেমন কোনো মালিক থাকলে যেমন চোরেরা যেতে পারে না, আমাদেরও তাই সেরকমই অবস্থা হয়েছে। এরা এখন মালিক, সেই জন্য এরা যখন থাকে আসতে পায় না, এরা যখন আর কি থাকে না তখন আর কি সময় বুঝে আসতে হয়। তো আর কি করব, যেহেতু মালিক চলে এসেছে তো আমাদেরকে তো বাগান ছেড়ে চলে যেতেই হবে, সেই জন্য চলে যাচ্ছি। আর এই কটা ডিম আর কি ফার্মে ছিল, তোমাদের দাদা আমাকে দিয়ে বললো এগুলো নিয়ে তুমি আর কি বাড়ি চলে যাও, এখানে আর তোমার থাকতে হবে না। তো সেই মতো কাজ, ডিমগুলো নিয়ে আর কি বাড়ি যাই। অনেকক্ষণ তো ঘোরাঘুরি হলো, এবার তো বাড়ির কাজগুলো আর কি করতে হবে, তাই না? বাড়ি এসে ডিমগুলোকে জায়গা মতো রেখে দিলাম। টাটকা ডিম তো ফ্রিজে রাখি না, বাইরেই রাখি। আর অতগুলো ডিম এখন হলো দুপুরে হবে, সময় সময় আর কি দিন অনেকবার ডিম আনতে হয়, অত ডিম তো আর ফ্রিজে রাখা যায় না, আমাদের প্রত্যেক দিন আর কি সেল হয়ে যায়, সেই জন্য আর ফ্রিজে রাখি না, বাইরে জায়গা মতো রেখে দিই, পাতাতে সাজিয়ে আর কি রেখে দিই। তো রেখে দিয়ে তারপরে ভাবলাম আজকে ঘরেই চলে আসি, ঘরটা আগে পরিষ্কার করে তারপরে বাইরের কাজে আর কি যাব। তারপরে ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিলাম পরিপাটি করে, তারপরে এই যে কাজে লেগে গিয়েছি ঝাড়ু দিতে, দেখতেই পাচ্ছ। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন সকালে নতুন ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল উঠে ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে হাতে কিছুটা সময় ছিল, সেই জন্য দেখলে তো একটু বাগানে ঘুরলাম, একটু উঠোনে ঘুরে বেরিয়ে তারপরে এবার কাজগুলো আর কি আমাকে কমপ্লিট করে নিতে হবে। আর দেখবে সকাল সকাল যদি তোমার মনটা ভালো থাকে না, তাহলে দেখবে মনে হবে যে সমস্ত কাজগুলো কত তাড়াতাড়ি আর কি হয়ে গেল, আর কি ভালো লাগে। তো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে রান্নাঘরটা আর কি পরিষ্কার করে মুছে নিচ্ছি। অতটা নোংরা নেই আজকে যদিও, কারণ আমি কালকে রাতে একবার মুছে রেখেছিলাম। তবুও কী বলো তো, রাত্রির মোছা থাকলে তো আবার সকালে ভালো করে মুছতেই হয়, কারণ কি বলো তো, ওই যে বিড়াল গিয়ে আর কি আরও নোংরা করে দেয়, এত বিড়ালের অত্যাচার না, সেই জন্য তোমার আবার পরিষ্কার করতে হয় ভালোভাবে আর কি, সময় নিয়ে আমাকে পরে রান্নাঘরটা আর কি পরিষ্কার করতে হয়। আর আজকের ওয়েদারটা তো মনে হচ্ছে খুব গরম হবে, সকালে দেখলে তো আকাশটা বেশ ভালো, তারপরে ওয়েদারটাও বেশ অনেকটা ভালোই মনে হচ্ছে, পরিষ্কার মনে হচ্ছে হয়তো বৃষ্টি নামবে, কখন হয়তো বৃষ্টি নামবে জানো তো। আর সকাল সকাল ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম দিয়ে কী হয়েছে বলো তো, ওরা যে টোটোটা আর কি যায় তার আর কি শরীরটা খুব খারাপ করছিল, কিছু দূর গিয়েছে দিয়ে শরীরটা খারাপ করছিল, সেই জন্য আর যায়নি, আমাদেরকে ফোন করে বললো। দিয়ে আমি বললাম ঠিক আছে, একদিন না গেলে আর কোনো অসুবিধা হবে না, সেই জন্য কিন্তু স্কুলে না গিয়ে আবার রাস্তা থেকে বাড়িতে চলে এসেছে জানো তো। একটা দিন অসুস্থতার জন্য যদি স্কুলে না যাওয়া যায় কোনো ব্যাপার নেই, তাই না? আগে তো মানুষের শরীরটা, তারপরেই তো অন্যান্য জিনিস আছে, তাই না? তো আমার ঘরের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে ছেলেকে বলেছিলাম পড়া করতে বসতে, ও একা একা ওর মতো আর কি কী করেছে। আমার অবশ্য আজকে সময় হয়নি সকালে পড়তে বসানোর জন্য, যেহেতু আজকে পুজো দেবো সেই জন্য।
তো ওর মতো ও যেটা করেছে সেটা আর কি অনেক পড়তে বসেছে, এটাই তো আর কি বড় কথা, তাই না? তো এই যে জামা কাপড় স্নান করার সময় কিছু জামা কাপড় আর কি কেচেছিলাম, সেগুলো আর কি ছাদে মেলে দিচ্ছি। ছাদে এতটা জামা কাপড় ধরবে না বলে দেখতে পাচ্ছ এই যে এই জামা কাপড়গুলো, এগুলো আবার নিচে দিয়ে দিচ্ছি। ছাদে দিয়েছি ছাদ ভর্তি, আবার নিচে কী বলো তো জামা কাপড় মানে যতই কাচো না কেন জামা কাপড় আর শেষ হয় না। তারপরে এই যে পুজো দেব সেই জন্য ফুলগুলো আর কি তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ এই গাছে সেই গাছে এরকম একটা দুটো করতে করতে কিন্তু আমার অনেকই ফুল হয়ে যায় আর অনেক কালারের ফুল হয়। এরকম সুন্দর সুন্দর ফুল দেখলে না মনটা একেবারে ভালো হয়ে যায়, জানো তো। আমার জানো তো ফুল খুব পছন্দের জিনিস। আমার মতো তোমাদের কাদের কাদের ফুল খুব পছন্দের কমেন্ট করে প্লিজ জানিও। আর এখন হচ্ছে এই যে এই দুপাটি ফুলের সিজন, এই বর্ষার সময় এই ফুলগুলো হয়, বেশ ভালো লাগে জানো তো ফুলগুলো দেখতে। সত্যি বলতে গেলে খুব সুন্দর লাগে দেখতে। আর এই যে এখান থেকে কিছুটা তুলসী পাতাও তুলে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো বেল ফুল। এই ফুলগুলো না এত সুন্দর গন্ধ না, খুব সুন্দর। যখন অনেক ফুল হবে না তখন বাড়িটায় মানে এত সুন্দর গন্ধ বেরোবে না। আর এখন ধরো দুটো তিনটে এরকম ফুল হয় তো সেই জন্য আর কি অতটা গন্ধ ছায় না, কিন্তু ফুলগুলো নাকে যদি শোকা যায় ভালো গন্ধ বেরোয়। আর এই যে এই গাছটায় কিছুটা ফুল ছিল সেগুলোও তুলে নিলাম। আর এই যে এই হলুদ ফুলগুলো দেখতে পাচ্ছ, এই ফুলগুলোর নাম আমার অবশ্য জানা নেই। তো এই ফুলগুলো আর কি অনেক হয়, এগুলো জানো তো পাঁচিলের গায়েও হয়, দেখতে পাচ্ছ এটা কিন্তু মাটিতে হয়নি, এটা পাঁচিলের গায়ে আর কি হয়েছে। আর আমার এই যে পছন্দের গাছের ফুলটাও তুলে নিলাম। দেখতে পাচ্ছ আমার সাজিতে কত রকমের কত রঙের ফুল হয়েছে, দেখে তো মনটা পুরো ভরে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ আদা জিরে লঙ্কা, আমাদের পাশের বাড়িতে পুজোর আছে তো আজকে, তো ওখানে রান্নাবান্না আর কি হবে সেই জন্য এই মশলাগুলো বলেছে একটু মশলাগুলো পেস্ট করে দিও, তো তাই দিয়ে গিয়েছে। তো আমার এখন পুজো টুজো দেওয়া কমপ্লিট, একটু ফাঁকা সময় তো এইগুলো আর কি করে দেবো, ওরা আর কি নিয়ে যাবে, আমি আমার সময় মতো পেস্ট করে রেখে দেবো। তারপরে ওদের যখন লাগবে আরও ধরো এসে নিয়ে যাবে। ওদের বাড়িতে পুজো ধরো কী পুজো যেন মনসা পুজো, আমাদের বাড়ির পাশে ওরা আর কি দিয়ে গিয়েছে। কি বলো তো আদাগুলো না একটু পেস্ট করতে একটু দেরি হয়ে যায়, দেখবে যদি ওই মানে ছোবা ছোবা আদে হয় না তাহলে কিন্তু অনেকখানি দেরি হয়, আর ছোবা না হলে অবশ্য তাড়াতাড়ি হয়ে যায়। তো অনেকগুলো জিনিস তো আমার কিন্তু বেশ অনেকটাই সময় লেগেছে পেস্ট করতে, জানো তো মানে অনেকগুলোই ছিল সেই জন্য আর কি সময়টাও বেশি লেগেছে। তারপরে এই যে খাওয়া দাওয়াটা তো আমার করা হয়নি, আগে মশলাটা আর কি করে দিয়েছি, কখন নিতে আসবে তার কোনো ঠিক নেই সেই জন্য। আর এই যে দেখতে পেলে একটা পাঁচমিশালি তরকারি, আলু পটল ভাজা আর কুমড়োর বীজ ভাজা, ভাত ডাল এগুলোই আজকে আর কি রান্না হয়েছিল, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর এই যে থালা বাসনগুলো আর কি এখন ধুয়ে নিচ্ছি। আর আমার ওই থালার ওখানে কিছুটা হয়তো ভাত দেখতে পাচ্ছ, ওইগুলো আর কি কুকুরগুলোকে দেবো বলে রেখেছি, হ্যাঁ কিন্তু এখন একটাও কুকুর নেই সেই জন্য আর কি দিলাম না, ওইখানে রেখে দিলাম, যখন আর কি দেখবো এসেছে তখন আর কি ওদেরকে দিয়ে দেবো খাবারটা ওদের। আমাদের সঙ্গে গল্প করতে করতে দেখছো তো আমার কিন্তু বাসন মাজাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর বাসন মাজার জায়গাটায় যে দেখতে পাচ্ছ একটু নোংরা হয়েছে, সেই জন্য এখানে একটু জল ঢেলে আর কি ভালো করে ধুয়ে দেবো। দেখবে বাসন মাজার পরে বাসন মাজার জায়গাটা না বেশ নোংরা হয়ে যায়, একটু যদি জল দিয়ে ভালো করে ধুয়ে দাও জায়গাটা কিন্তু দেখতে অনেকটা ভালো হয় আর বেশ গুছিয়ে কাজটা হয়েও যায়। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বারান্দায় যে চৌকিটা রাখা আছে, দেখতে পাচ্ছ আবার ভর্তি হয়ে গেছে, আমি যতবার পরিষ্কার করি ততবার ওটা সেটা এনে এনে সব সময় আর কি চৌকির উপরটা আর কি এরকম অগুছালো করে রেখে দেয়, জানো তো। সকালে আমি এটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে চৌকিটা ভালো করে মুছেছি। তারপরে আবার এই যে কটা বাজে এখন ওই 12টা হবে হয়তো, আবার যে ঘাসে এই করব আবার 2টোর দিকে দেখবো এরকম হয়ে গিয়েছে। তো যে সমস্ত জিনিসগুলো আর কি এখানে রাখা হয়েছিল সেগুলো আর কি গুছিয়ে রাখছে। আর এই যে মুড়িগুলো দেখছো তো আমাদের বাড়িতে কি বলবো জানো, পাখির এত অত্যাচার গো,
পাখিতে এরকম মুড়িগুলো রাখা হয়েছিল, পাখিতে আর কি প্যাকেটটা ফুটো করে সে খাবে তো না, দু এক একটা খেয়েছে, হয়তো নষ্ট করে দিয়েছে। আর এই মুড়িগুলো কি বলো তো, এই মুড়িগুলো আমরা আর কেউ খাবো না যদিও, কারণ এগুলো আমাদের জমিতে ধরো কাজ করে দুজন, প্রত্যেক দিনই করে, আজকেও সেজন্য প্রত্যেক দিন আমরা খাবার দিয়ে পাঠাই। তো আজকে আর কি ওরা কাজে আসেনি, তো আমাদের তো জানা নেই যে কাজে আসেনি, আমরা ওদের খাবারটা আর কি চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল দিয়ে ভালো করে আর কি মাখিয়ে দিয়েছি। দিয়ে বাবা খাবারটা আর কি ওদেরকে দিতে গিয়েছিল, তারপরে দেখে ওরা আর কি আজকে আসেনি। দিয়ে আবার কী করবে, এনে এখানে রেখেছে আর পাখিতে যে এরমভাবে ছিটিয়েছে। তো কি করব, এটা আর কি আমরা তো কেউ খাবো না, কারণ পেঁয়াজ দেওয়া আছে, আর আজকে আমাদের নিরামিষ, আর এটা তো থাকবে না, নষ্ট হয়ে যাবে, পেঁয়াজ দেওয়া আছে ওই জন্য। তো ওগুলো আবার কী করলাম বলো তো, ওইগুলো নষ্টও যদিও হবে না, আমাদের তো আরও অনেক সদস্য আছে বাড়িতে, জানোই তো, যে মুরগিগুলো আছে, মুরগিগুলোকে দিলে আর কি ওরা খেয়ে নেবে। সেই জন্য আমি ভালো করে এক জায়গায় থালে আবার ভালো করে ঢেকে রেখে দিলাম, ওইগুলো আর কি তোমাদের দাদা যখন সময় হবে খাবার দেওয়ার, নিয়ে গিয়ে ওদেরকে আর কি দিয়ে দেবে খাওয়ার জন্য। তারপরে তোমাদের সঙ্গে একেবারে আমার রাত্রিবেলায় দেখা, এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, বললামই তো তোমাদের, সেই জামা কাপড়গুলো একেবারে গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। তারপরে আমার কিন্তু অনেক কাজ হয়েছে, ছেলেকে পড়াশোনা করানো, রান্না বান্না করা, আরও বাকি সমস্ত অনেক ধরনের আর কি কাজ হয়েছে, সমস্তটা তো তোমাদের সঙ্গে আর কি শেয়ার করা হয় না, তাহলে কিন্তু ব্লগটা অনেক অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আর কি যেগুলো শেয়ার করার মতো সেগুলো আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো ব্লগটা আজকে এই পর্যন্ত রাখলাম, আর বড় করলাম না। দেখা হবে একটা নতুন ব্লগে, নতুন সকালে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা।